ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা সৃষ্টি করার পর এগুলা কেন সৃষ্টি করেছেন ভেঙ্গে ভেঙ্গে বলে দেন নাই। তবে এতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান এর মধ্যে জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছি। এখন কথা হলো, আমরা যারা মানব জাতি আছি, জিন জাতি আছি, তাদের কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এ কথাটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত মানব জাতি আছে সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলার নিকট এক এবং আল্লাহ তাআলার নিকট সমান। এই নয় যে কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে 20 তলায় থাকবে আর কোনো মানব জাতি গাছতলায় থাকবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। কথা বলেন ঠিক কিনা ভাই? কোন ব্যক্তি পাহাড় পরিমাণ টাকা জমাবে আর কোন ব্যক্তি রাস্তার ভিখারি হবে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো ইসলামের মধ্যে যাকাতের ব্যবস্থা রেখেছেন, দান সদকার ব্যবস্থা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা ভাই? সম্মানিত হাজিরিন, আপনারা শুনে রাখেন, যদি ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, যদি ইসলাম কায়েম হয় তাহলে তোমরা সমানভাবে সব মানব জাতিরা এক সমানে বসবাস করতে পারবা। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য আমরা দেখতে পাই, আমাদের দুঃখ হয়, দুঃখের বিষয় হয় কি নিয়ে? আমরা এই বাংলার জমিন থেকে ফ্যাসিবাদকে হটিয়ে আমরা এখনো শান্তি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাই তারা সিন্ডিকেটের পায়তারা করতেছে, ঠিক কিনা ভাই? শুনে রাখেন, আমরা যদি ইসলামী দল ক্ষমতায় আসি, সর্বপ্রথম আমরা তার সিন্ডিকেটকে ভেঙে তছনছ করে দেব ইনশাআল্লাহ। শুনেন, আমরা ইসলামী দল যদি ক্ষমতায় আসতে পারি, বাংলার জমিনে সর্বপ্রথম আমাদের কাজ হবে তা হলো বাংলার বুক থেকে মানব রচিত আইনকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করা হবে ইনশাআল্লাহ। ইসলামী দল যদি ক্ষমতায় আসে, চোর কোনোদিন চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ডাকাত ডাকাতি করতে পারবে না। কারণ কি? কিভাবে? যখন আমরা খালপার ঈদগাহ শাহী ময়দানে ইসলামী আইন অনুযায়ী চোরকে ধরে ডাকাতকে ধরে সাথে সাথে যখন ইসলামী আইন অনুযায়ী তার হাতকে কর্তন করে দেব, তখন কোনো ডাকাত কোনো চোর চুরি করতে পারবে না। এখন আমরা যত দেখতে পাই সবচেয়ে বাংলার জমিনে চাঁদাবাজি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখেন, ইসলামী দল যদি এই রাষ্ট্র ক্ষমতায় আসে, চাঁদাবাজরা চাঁদাবাজি করতে পারবে না, দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না। এখন বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হলো দর্শন। কথা বলেন ঠিক কিনা ভাই? শুনে রাখেন, যারা কিনা দর্শন করতেছে তারাও দর্শনের সাহস পাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ারা, আমরা এমন আইন চাই কিনা বাংলার জমিনে? সকলে চাই কিনা? আর চাইতে হবে, কারণ রক্ত বয়ে ইসলাম আমাদের নিকটে এসেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? কারণ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সাহাবায়ে কেরাম নিজেদের জান মাল পর্যন্ত ইসলামের জন্য বিসর্জন দিয়েছেন। এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, যাকে সৃষ্টি না করলে আসমান জমিনে কিছুই সৃষ্টি করা হতো না, তিনিও এই দিন কায়েমের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে
দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমরাও ইনশাআল্লাহ, প্রয়োজনে এই দিন কায়েমের জন্য বাংলার জমিনে আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে নিজের রক্ত দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নিজের বুকে তাজা রক্ত আমরা ঢেলে দিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে আমিন।